নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। রামময় গোটা ভারত। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গেরুয়া পতাকা সেজে উঠছে সীমান্ত শহর করিমগঞ্জ। রাহুল গান্ধীর চেহারা সুন্দর, তাই তাকে দেখেই ভিড় জমে কংগ্রেসের পদযাত্রায়। রাহুল গান্ধী যাতে আসামের জামাই হন, এই প্রার্থনা AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমলের। রাম মন্দির উদ্বোধন বিজেপির রাজনৈতিক এজেন্ডা। মুসলিম যুবকদের ধৈর্য রাখার আহ্বান বদরুদ্দিন আজমলের। বেপরোয়া গাড়ি চালানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে গুরুতর আহত 9, থানায় মামলা দায়ের। রাম মন্দির উদ্বোধন ও রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরে বিশাল শোভাযাত্রা। পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের 30তম কেন্দ্রীয় অধিবেশন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরে স্বচ্ছতা অভিযান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। রামময় গোটা ভারতবর্ষ। দীর্ঘ বছরের প্রতীক্ষার পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে অযোধ্যা নগরে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে পুরো বিশ্বের হিন্দু সমাজের মধ্যে এক উৎসবের বাতাবরণ সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা হিন্দু সমাজ রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান আয়োজন করছেন। রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সীমান্ত শহর করিমগঞ্জ গেরুয়া রঙের পতাকায় সেজে উঠেছে। প্রতিদিনই রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে নানান অনুষ্ঠানের আয়োজন হচ্ছে করিমগঞ্জে। শুক্রবার করিমগঞ্জ শহরের 1, 6, 8, 19, 24 নম্বর ওয়ার্ডে সুবিশাল র্যালি বের করা হয়। গেরুয়া পতাকা ও রামলক্ষণ সীতা সাজিয়ে সুন্দর এই র্যালিগুলো শহরের নানান এলাকা প্রদক্ষিণ করেন। র্যালিগুলোতে বিজেপি নেতা মিশন রঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্র দেব সহ বিশ্ব হিন্দু পরিষদের নেতৃস্থানীয় সহ সাধারণ নাগরিকরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। 22 জানুয়ারি সোমবার দিন অযোধ্যায় রাম মন্দিরে শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং ওই দিন একই সময়ে ভব্য রাম মন্দিরের শুভ উদ্বোধন হবে। এই উপলক্ষে এই আনন্দে আজকে 1 নম্বর, 6 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের 3 মহিলা কমিশনার একযুগ হয়ে এই শোভাযাত্রার আয়োজন তারা করেছেন। আমি ধন্যবাদ জানাই। এই 3 ওয়ার্ডের মহিলা পুরুষ সকল মিলে এই শোভাযাত্রায় সামিল হয়েছে। এখানে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সহ এই যাত্রাটা শুরু করেছে। বিরাট আনন্দের কোনো শেষ নেই। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে। হিন্দুরা বাবর রাম মন্দির, ত্রেতা যুগে রাম মন্দির ধ্বংস করেছিল, সেখানে মসজিদ বানিয়েছিল। হিন্দুরা 73 বার সংগ্রাম করেছেন এবং 73তম বার এই সংগ্রামের সময় এই বিতর্কিত গাছা ভেঙে দেওয়া হয় এবং পরবর্তীতে আমরা সকলে জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আসামের কৃতি সন্তান রঞ্জন গগৈ মহোদয়, তার কাছে প্রধানমন্ত্রী আহ্বান করেছিলাম যে আপনি দৈনিক ডে টু ডে হিয়ারিং নিয়ে এটা নিষ্পত্তি করে দেন। চিফ জাস্টিস রঞ্জন গগৈ মহোদয় এই আহ্বানে সাড়া দিয়ে তার ব্যবস্থা করেছিলেন এবং সেই অনুসারে 2019 সালে রাম মন্দিরের নিষ্পত্তি হয়েছে। আমরা আমাদের জায়গা ফিরে পেয়েছি। তখন থেকে প্রধানমন্ত্রী শিলান্যাস করেছিলেন এবং সেই রাম মন্দিরের আগামী 22 জানুয়ারি উদ্বোধন হবে। এই আনন্দে সমগ্র সনাতন ধর্ম প্রেমী যারা আছেন, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, পৃথিবীর বিভিন্ন দেশে যারা সনাতনী রয়েছেন, সকল আনন্দে মাতোয়ারা হয়েছেন। এই আমাদের করিমগঞ্জ শহরে এই দেশ থেকে ব্যতিক্রম নেই। শহরে প্রত্যেক আমি আজকেই আসার সময় অনেক জায়গায় এইভাবে শোভাযাত্রা আমি অংশগ্রহণ করে আসছি। শুভ হোক, রাম মন্দির শুভ উদ্বোধন হোক। জয় শ্রীরাম। অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আজকে আমাদের 1, 6 আর 8 নম্বর ওয়ার্ডে সম্মিলিতভাবে আমরা শোভাযাত্রা বের করেছি। আর ওই শোভাযাত্রার সকলের সহযোগিতায় আমরা সুন্দর করতে যেতে পারি, এটাই আমরা আশা করি। আর আগামী 22 জানুয়ারি আমাদের সবার ঘরে ঘরে প্রতিষ্ঠা হবে আর দীপাবলি সবাই মানাবো আমরা। আর 22 জানুয়ারিতে আমরা ত্রিনয়নী কালী মন্দিরের লক্ষ্মীবাজার রোডে ওইখানে আমি একটা যজ্ঞর আয়োজন করেছি। ওই যজ্ঞতে সবাই সহযোগিতা একান্তভাবে কাম্য।
রামলালার মন্দির প্রতিষ্ঠাতা হবে অযোধ্যাতে। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা এই রাম মন্দিরে পেয়েছি। অনেক প্রতীক্ষিত আমাদের রাম মন্দির, আমরা আজ ওনার জন্যই আমরা আজ পেয়েছি। তাই রাম মন্দিরের উদ্দেশ্যে আমাদের এই আজকের এই শোভাযাত্রা, আমাদের শোভাযাত্রা চলবে। আগামীকালকে আমাদের অনুষ্ঠান আছে, হ্যাঁ, নানান অনেক রকম আমরা আছে, প্রোগ্রাম আছে। কালকে 22 তারিখে তো যজ্ঞ আছে, প্রসাদ বিতরণ হবে। সারাদিনে আমাদের কীর্তন চলবে। 22 তারিখ সারাদিনে আমাদের চলবে। এটা 24 নম্বর ওয়ার্ডের যজ্ঞ হবে চরবাজার শ্মশান কালীবাড়িতে। কটার দিন হবে? 22 তারিখ 22 জানুয়ারি বিকালবেলা সবাই ঘরে ঘরে প্রদীপ জ্বালাবে। শুধু প্রদীপই, মোম একদম রেস্ট্রিক্টেড। আর তো সন্ধ্যার সময় আবার কীর্তন হবে মন্দিরে, যে মন্দিরে যজ্ঞ হবে ওই মন্দিরে কীর্তন হবে। রাহুল গান্ধী যাতে আসামের জামাই হতে পারেন, আল্লাহর কাছে দোয়া করলেন AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল। লোকসভা নির্বাচনের পূর্বে 4 দিনের বরাক সফরে এসে উপস্থিত হয়েছেন AIUDF সুপ্রিমো। শিলচর উপস্থিত হয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বিরূপ মন্তব্য প্রকাশ বদরুদ্দিন আজমলের। তিনি বলেন, এর পূর্বেও অর্ধেক ভারতে যাত্রা করে রাহুল গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেসের কী লাভ হয়েছে? 5টি রাজ্যের নির্বাচনেই মুখ থুবড়ে পড়েছে কংগ্রেসের। রাহুল গান্ধীর পদযাত্রায় লোক সমাগম নিয়ে অল্পটকা মন্তব্য করে AIUDF সুপ্রিমো বলেন, রাহুল গান্ধী দেখতে সুন্দর, তাই তাকে দেখার জন্য তার পদযাত্রায় ভিড় পরিলক্ষিত হয়। বিশেষ করে যুবতীরা তাকে দেখার জন্য ভিড় করে থাকেন। সেজন্য AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল আল্লাহর নিকট রাহুল গান্ধী যাতে আসামের জামাই হতে পারেন সেই প্রার্থনা করেন এবং রাহুল গান্ধী আসামের জামাই হলে তাদের সৌভাগ্য বলে মন্তব্য করেন বদরুদ্দিন আজমল। उन्होंने पूरे हिंदुस्तान का आधा हिंदुस्तान जो है उसका पद यात्रा किया था। उसमें उनको बड़ी उम्मीद थी कि वो बिल्कुल हिंदुस्तान के उनकी पार्टी अकेले कांग्रेस पार्टी बहुमत ले आएगी और राहुल गांधी जी को प्राइम मिनिस्टर बना देंगे। लेकिन उसके बाद का 5 स्टेट में से 3 स्टेट कांग्रेस ने खो दिया। उससे पता चलता है यात्रा हुई, लोग बहुत पहुँचे, राहुल गांधी जी खूबसूरत हैं और आजकल लेकिन उनका जो डिज़ाइन है चेहरे का तो उस वक्त तो बहुत ख़राब था, इस मरतबा तो फिर भी सुंदर है। इसलिए उनको नेहरू ख़ानदान के हैं और इंदिरा गांधी जी के पोते हैं, इसलिए पूरे हिंदुस्तान के जहाँ भी वो जाएंगे एक चाम है, उनको देखने का एक लोगों के अंदर जोश है और ख़ासकर नौजवान लड़कियों को, इसलिए कि वो ब्याहता नहीं है, अब्याहता है। तो इसलिए पता नहीं, अल्लाह करे किसी खूबसूरत कन्या के ऊपर उनकी नज़र पड़ जाए। देश विदेश घूमने वालों को अक्सर घूम फिर के अपने गांव में ही कुछ पसंद आता है। अगर आसाम में उनको कुछ पसंद आ गया तो वो इस नज़र से भी लड़कियों के ऊपर नज़र डालें। ये हमारी उनके लिए सजेशन है। अल्लाह करे कोई पसंद आ जाए, हमारे आसाम के दामाद हो जाए तो हमारा सौभाग्य हो जाए। हमारा राहुल जी से क्या झगड़ा? हम तो 18 साल यूपीए के साथ में रहे, इसलिए हमारे घर का एक बच्चा आ रहा है। ये और बात है कि इस मरतबा उन्होंने हमें नहीं रखा। कल जब ज़रूरत पड़ेगी तो रखेंगे ही नहीं, घर से गाड़ी भेज के बुलाएंगे। हो सकता है उस वक्त चार्टर फ्लाइट भी भेज दें हमारे लिए। हम तो कपड़ा रेडी करके तैयार है। बस इतना है कि वो आएंगे, चमक दिखाएंगे, आए और गाकर चले गए, भाई इतना ही होगा, इससे ज़्यादा कुछ नहीं होगा। इसकी हमें राहुल जी को कुछ लोग लाए हैं अपनी इज्जत बढ़ाने के लिए कि 1-2 सीट शायद बढ़ जाए तो थोड़ा क्रेडिट मिल जाए, लेकिन उन्हीं के साथ बैठे हुए चाय पीने वाले, खाना खाने वाले लोग बाएं हाथ से मना कर रहे हैं कि राहुल जी आप आसाम में मत आइए, आसाम में मत आइए। उनके अंदर इतना मतभेद है, तो इसलिए ये नाव को तो डूबना ही डूबना है। जब एक ही नाव में एक तरफ कोई मारेगा, एक तरफ कोई मारेगा। রাম মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমলের। মুসলিম যুবকদের ধৈর্য না হারানোর আহ্বান বদরুদ্দিন আজমলের। নির্বাচনের পূর্বে
রাম মন্দির উদ্বোধন বিজেপির রাজনৈতিক এজেন্ডা। রাম মন্দির নিয়ে শিলচরে উপস্থিত হয়ে এমনই মন্তব্য ধুবড়ীর সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের। রাম মন্দির উদ্ঘাটন প্রসঙ্গে তিনি বলেন, দেশ বিদেশ থেকে রাম মন্দির উদ্বোধনে যোগ দিতে নানান আমন্ত্রিত সদস্যরা আসছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের জন্য সুব্যবস্থা করা হয়নি। ভগবান রামের নাম যাতে বদনাম না হয় সেজন্য প্রধানমন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। নির্বাচনের পূর্বে বিজেপির নিজ রাজনৈতিক এজেন্ডা সফল করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তিনি সকল মুসলিম যুবকের ধৈর্য রাখার জন্য আহ্বান রাখেন। মুসলমান যুবকরা যাতে কোনো উস্কানিমূলক মন্তব্যে গুরুত্ব না দেয় সে আহ্বানও রাখেন AIUDF सुप्रीमो। मंदिर जो है पूरी दुनिया से लोगों को बुलाया जा रहा है, आमंत्रित किया गया है। WVIPs बाहर से इंटरनेशनल लेवल पे मोर देन 7,000 गेस्ट आ रहे हैं। अभी तक होटल प्रिपेयर नहीं हुए हैं, लोगों को बहुत तकलीफ का सामना है। इसको जल्द से जल्द पूरा करना चाहिए। वो हमारे भी मेहमान हैं, आपके भी मेहमान हैं। राम जी जो है वो सारे दुनिया के लोगों के मेहमान हैं। हमारे यहाँ राम मंदिर बन रहा है, उसका स्वागत करते हैं और प्राइम मिनिस्टर को और उनके साथियों को, जो लोग इलेक्शन से पहले इस चीज़ को रखे हैं, तो उसके लिए हार्दिक बधाई देते हैं। बस इतना है कि राम का नाम बदनाम मत करो। देखो दीवानों, तुम ये काम ना करो, राम का नाम बदनाम ना करो। जिस तरीके से पूरे मुल्क में तैयारी हो रही है, तो हमें डर है कि कहीं ना कहीं कोई बात ना हो जाए। बच्चे दीवाने हो रहे हैं, नौजवान। तो इसलिए मैं अपने पूरे हिंदुस्तान के भाइयों को, भारत निवासियों को और ख़ासकर मुसलमान भाइयों को कि अपने अंदर संयम रखें। किसी किस्म का कहीं कोई घटना अगर कोई चाहे भी तो होने न दे, इसलिए क्योंकि राम जी का ये किरदार नहीं रहा है। मैं अपने हिंदू भाइयों से भी यही कहूँगा कि राम जी के किरदार को और उनके मिशन को, और जो उन्होंने पूरी दुनिया में मैसेज देना चाहा, उसको याद रखो और देश को बदनाम मत होने दो। लोग कहेंगे राम जी के नाम पे भी इन्होंने पॉलिटिक्स कर दिया और देखो हिंदुस्तान में ये वाक़या हो गया। तो इसलिए मेरा शुरू से यही कहना है, हम धन्यवाद देते हैं, मुबारकबाद देते हैं और इस खुशी में सारे हिंदुओं के भाइयों के साथ पूरे हिंदुस्तान के मुसलमान भी उनके साथ बराबर शरीक है। इसलिए बस इतना सब ख्याल रखें कि सब कुछ करें, लेकिन होश को ना खोए, संयम रखें, शांति रखें। 2024 में इलेक्शन है, फरवरी में 15 तारीख के बाद एनी टाइम इलेक्शन डिक्लेयर हो सकता है। हमें तो नहीं मालूम, मीडिया ने दिखाया। हिंदुस्तान के चार बड़े बड़े महंतों ने मना कर दिया कि इस टाइम ये सही टाइम नहीं है, पूरे हिंदुस्तान के लिए ये अशुभ होगा, लेकिन फिर भी किया जा रहा है। फिर भी हम उनको मुबारकबाद देते हैं, लेकिन है ये एजेंडा राजनीति के बात, राजनीति का ही एजेंडा है। राजनीति বেপরোয়াভাবে গাড়ি চালানোকে কেন্দ্র করে কাছাড়ের কালাইনিয়া লক্ষ্মীপুরে দুই গ্রামের মধ্যে তুমুল মারপিট। লক্ষ্মীপুর গ্রামের স্থানীয় ইসলাম উদ্দিন নামের এক যুবক গ্রাম্য রাস্তা দিয়ে বেপরোয়াভাবে 4 চাকার গাড়ি চালিয়ে গেলে এতে একই গ্রামের রেশম উদ্দিন বাধা প্রদান করে। ইসলাম উদ্দিনের গাড়ি থামিয়ে তাকে দ্রুত বেগে গাড়ি চালাতে নিষেধ করে রেশম উদ্দিন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে ইসলাম উদ্দিন। প্রথমে দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, তারপর ইসলাম উদ্দিন পরিবারের বাকি সদস্যদের সাথে নিয়ে রেশমের বাসগৃহে আক্রমণ করে ইসলাম উদ্দিন। রেশম উদ্দিন সহ তার পরিবারকে ব্যাপকভাবে মারপিট করে ইসলাম বাহিনী। স্থানীয়দের হস্তক্ষেপে অনেক সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায়
রেশম উদ্দিন সহ তার পরিবারের 9 জন সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাইন হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি নিয়ে ইসলাম উদ্দিন সহ তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন রেশম উদ্দিনের পিতা আসকার হোসেন। আগুন লাগাইছেন মহিলারে মালিয়া আপনারা এখন অতিরিক্ত যদি ইনকোয়ারি করেন সারানি আমরা মরি যাইব আর কোনো দেশ বিচার ইনকাম করানো যায় এখন ইনকোয়ারি করলে পিস্তল ডাক্তার ধরতে তোমার মরবার গাঞ্জা ওটা ইবা ট্যাবলেট ও মরবার সুপারি কি যায় পাকাইতে বাধ্য না হকুল করা তো আটকান গাড়ি এয়ার কন্ডিশন গাড়ি বাকি না সাইকেলে হাত দিতে পারছি না পর্যন্ত। ছোটো বাচ্চা একটু সড়কে দিয়ে যার আর এই যে ছেলেটা মানে মাইর করছে ছেলেটা সবসময় 100 ও রাস্তাত বাঙ্গা রাস্তাত বাইক চালায়। আমরা ভাই ওকে আটকাইছি ওই বেটাইটা কি তোর বাইক চালাস কইয়া আটকাইছে। আটকানির পরে গিয়ে আমি উল্টিয়া কইতো বাফর সড়কনি কইতে ওই তো তারা তর্কাতর্কি শুরু হয়ে গেছে। তর্কাতর্কি শুরু করিয়া দুইগে মোটামুটি গাড়াগাড়ি ফোরসন করার পরে আমি নিজে মাঝে গিয়া বাঙ্গাই এটলেছি দুই পার্টি বাঙ্গাই এক পার্টি হবাই গেছিল গিয়া পরে 10 মিনিট পরে যাই সময় কইছে চিনবে কইয়াও তা পিকুন্তর কাছে ফোন লাগাইছে কয়েকদিন উরুত্তি সারা আইসুন আইয়াও আমরা বাড়িঘর ভাঙ্গিয়া বা বেডিন্তরে মারিয়া বেডিন্তর কাপড় চুপড় ফারিয়া অসম্মানী করিয়া তুইয়া বাড়িতে নিয়ে গেছে লাগাইছে। এটা সারা নাম আমি জানি না, এটা ছোটো তো মনে করো 18-19 বছর বাচ্চা এটা সকলগুলো চিনিও না। আমি দোকানের বুয়াত আসলাম আর তা বর্মার গাড়ি এখানে আইসে গ্রাম থেকে 12 আর কি মনে হয় উকিয়ান যাইতো আইসে আর গাড়ি ওখানে তারা আতিয়া উতিয়া রাখা আসলো আর স্কোয়াড না কিতা করেন তা বাইক এখানে আইসে যাইতে সময় আমার বাতি যায় ঘর থেকে বার হইয়া রোড ক্রস করে আর কি আর ওকে মারিয়া আসলো ওলা স্পিডে গেছে। আমি খালি কইছিলাম তারে তোরা আসতে যাও না তোমরা এটা কিতা লাগাইছো কইতেও তারা খালি আগাউরে কইয়া গ্রামের মানুষ তারা খুব সব আইয়া আর আমার মারছে কিতা দিয়ে বাড়ি ফিট বেরিয়ে আর আমি কইতে পারতাম না উপরে থেকে পড়ে গেছে আর তারা উড়িস মারছে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশাল শোভাযাত্রা শিলচরে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে মেগাভোজন শোভাযাত্রা নামে শিলচর শহরে সন্ধ্যাবেলা হাজার হাজার পুরুষ মহিলার উপস্থিতিতে এক বিশাল মিছিল আয়োজন হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে এই সুসজ্জিত মিছিল বের হয়ে শহরের প্রধান শহর পরিক্রমা করে শহরের রাঙ্গেরখাড়ি এলাকায় সমাপ্ত হয়। বিশাল এই শোভাযাত্রায় গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মনোজ পণ্ডিত ও দিশা বড়ুয়া। সুবিশাল এই র্যালিটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএসএস এর প্রান্ত সম্পর্ক প্রমুখ খনিশ চন্দ্র চক্রবর্তী। আপনারা জানেন দীর্ঘ লড়াইয়ের পর হাজার হাজার লোকের প্রাণ বিসর্জনের পর আজকে ভারতবর্ষের রাম রাজ্য প্রতিষ্ঠা হতে চলছে। আগামী 22শে জানুয়ারি রামলালায় প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আর তাকে সামনে রেখে গোটা ভারতবর্ষ উত্তাল পাতাল। গোটা ভারতবর্ষের সকল জনসাধারণের একটা স্বপ্ন যে ভারতবর্ষে রাম রাজ্য হবে, ভারতবর্ষে রাম প্রতিষ্ঠা হবেন। আর তারই শুভক্ষণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 22 তারিখে সেই কার্যক্রমকে করতে যাচ্ছেন। আর ওনার আহ্বানে সাড়া দিয়ে গোটা ভারতবর্ষের মানুষ আজকে উত্থাল পাতাল অবস্থা, আজকে এই উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় লাইট লাগিয়ে দেওয়ালি করা হয়েছে। শিলচর বিধানসভা চক্র তার থেকে পিছিয়ে নেই। আমরা বজরং দলের বন্ধুরা, হিন্দু জাগরণ মঞ্চের বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবাই মিলে ইতিমধ্যে নাড্ডাজির ডাকে সাড়া দিয়ে আর আমরা সাফাই অভিযানের কাজ হাতে দিয়েছিলাম। 18 আজকের দিন অর্থাৎ 19 আগামীকাল 20 এই 3 দিন ব্যাপী গোটা শিলচর বিধানসভা চক্রের প্রত্যেকটি মন্দির মঠে আমরা এই সাফাই অভিযান শুরু করেছি। আমরা চেষ্টা করেছি শিলচরবাসীকে আমরা রাম নাম শোনাবো এই কটা দিন, বিশেষ করে 20, 21, 22 আজকের থেকে রাম নাম শুরু হয়েছে। তো গোটা শিলচরে মাইক যুগে এই রাম নাম চলছে। আমরা চেষ্টা করেছিলাম আজকের এই ভজন র্যালি আমরা এখনই বের করব। আর আগামী 22 তারিখে
প্রভু রামের উদ্দেশ্যে আমরা সকাল 10টা থেকে ভারতীয় জনতা পার্টির আমাদের এই প্রাণ পুরুষের নির্দেশে, আমাদের কেন্দ্রীয় সভাপতি নাড্ডাজির নির্দেশে আমরা সকাল 10টা থেকে আর আমরা এই প্রত্যেক মন্দিরে আমরা রাম যজ্ঞের সময় আমরা অনেক জায়গায় যজ্ঞ করব, অনেক জায়গায় আমরা ভজন পরিবেশন করব। এবারে নিনীতি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের 30তম কেন্দ্রীয় অধিবেশন। 3 মাঘ জমজমাট শোভাযাত্রার পর 4 মাঘ সংগঠনের সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তীর হাত দিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে শুভারম্ভ হয়। সকাল 10:30 বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উত্তর পূর্ব ভারতের বাঙালি অস্তিত্ব সংকট ও উত্তরণ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন হয়। এছাড়াও বিশিষ্টজনের হাত দিয়ে কালিকা প্রসাদ ভট্টাচার্য স্মৃতিমঞ্চ, সুখময় দত্ত, ত্রিগুণা সেন, হেমাঙ্গ বিশ্বাস, বিজিত কুমার ভট্টাচার্য স্মৃতি মঞ্চের উদ্বোধন হয়। বরাক বঙ্গ সাহিত্যের 30তম কেন্দ্রীয় অধিবেশনের কার্যক্রম স্থলগুলোতে বাংলা ভাষা সচেতন যুব সমাজের ব্যাপক ভিড় অনুষ্ঠানটিকে অনন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের এটা 30তম দ্বিবার্ষিক অধিবেশন করিমগঞ্জে বিপিন পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হচ্ছে। আমাকে এখানে আমন্ত্রিত উদ্বোধক হিসাবে আনার জন্য আমি সাধুবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কর্মকর্তাদের এবং সদস্যবৃন্দকে। সদস্যবৃন্দ মানে আমি তো বহুদিন 1 দশকেরও বেশি কাল ছিলাম বঙ্গ সাহিত্যের সঙ্গে জড়িত। বহু দ্বিবার্ষিক অধিবেশনে আমি উপস্থিত থেকেছি। তখন যেরকম লোকসমাগম হতো আমার জানি না এবারে মানে শেষ পর্যন্ত কী হবে। শীতের প্রথমে হয়তো এখানে লোকসমাগম একটু কম হচ্ছে। আমি বাড়িতেও আলাপ করেছি যে করিমগঞ্জের এই শীত যে মানে যারা সহ্য করতে পারছেন না তারা হরিদ্বার, ঋষিকেশ, কাশী এবং অযোধ্যার শীত কী করে সহ্য করবেন, খুবই অসুবিধা হবে। কিন্তু সেখানেও আমার মনে আছে আমি যখন প্রথমবার হরিদ্বার যাই সেখানে 8 ডিগ্রি ছিল টেম্পারেচার। সেই 8 ডিগ্রিতে গঙ্গা স্নান করেছি হরিদ্বারে। হরিদ্বারের যে ঠান্ডা জল সেটা এখানে কুশিয়ারার জলের মতো নয়। যাই হোক, তবে আজকে যে স্মৃতিমঞ্চ এখানে উদ্বোধন করার জন্য আমাকে নিয়ে আসা হয়েছে, তিনি অতি সম্প্রতি লোকান্তরিত হয়েছেন। করিমগঞ্জের বৌদ্ধিক জগতের এক স্তম্ভ স্বরূপ ছিলেন প্রয়াত বিজিত কুমার ভট্টাচার্য মশাই। তার বহুমুখী পরিচয়। তার জন্মস্থান হচ্ছে করিমগঞ্জ জেলার কায়স্থ গ্রামে। তো তিনি আমাদের সকলের গর্ব এবং প্রণম্য পুরুষ। এরকম বহুমুখী সাহিত্যসেবী বরাক উপত্যকায় কেন মানে গোটা উত্তর পূর্বাঞ্চলে কম আছেন, কলকাতায় কজন আছেন আমি জানি না। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচরে স্বচ্ছতা অভিযান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর।
শুক্রবার শিলচর তারাপুর স্থিত মদনমোহন আখড়াটির চারপাশে পরিষ্কার মাধ্যমে শিলচরের বসবাসকারী সনাতন ধর্মীয় জনগণের উদ্দেশ্যে আগামী 22 জানুয়ারি অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে 18 থেকে 19 জানুয়ারি অবধি বিজেপি প্রত্যেক স্তরের নেতাকর্মী, বেসরকারি সামাজিক সংস্থার সদস্য সহ শিলচর পৌরসভার সাহায্যে যৌথভাবে শিলচরের সব কয়টি সড়ক সহ মন্দির ও মন্দির চত্বরের চারদিক স্বচ্ছতা অভিযানের উদ্দেশ্যে পরিষ্কার করা হবে। আগামী 22 জানুয়ারি অবধি মন্দির স্বচ্ছতা অভিযান চলবে। এই সব কার্যসূচিতে সবাইকে উপস্থিত থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। 22 জানুয়ারি অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি মাননীয় নাড্ডাজির উপদেশক্রমে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা মিলে শিলচর বিধানসভা সমষ্টিতে প্রতি কটা মন্দির আর পরিষ্কারের লক্ষ্যে, স্বচ্ছতার লক্ষ্যে আমরা গতকাল অর্থাৎ 18 তারিখ থেকে কাজ শুরু করেছি। আজকে 19 তারিখ, আগামীকাল 20 তারিখ, এই 3 দিন ব্যাপী এই কার্যসূচি আমরা হাতে নিয়েছি। এই কাজ চলবে 20, 21, 22 এই 3 দিনও স্পেশালি শিলচর শহরের বিভিন্ন এনজিওর মাধ্যমে, মিউনিসিপ্যালিটি বোর্ডের মাধ্যমে আমরা শিলচর শহরের প্রধান প্রধান সড়কগুলোকে পরিষ্কার করার স্বচ্ছতা অভিযানের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। 22 তারিখ আমরা ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে, নাড্ডাজির নির্দেশক্রমে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশক্রমে প্রত্যেকটা মন্দিরে আমরা ইতিমধ্যে শুরু করেছি কাজ, যে মন্দিরে আমরা রামের ভজন আমরা সেটা গাইব। আর এই যে প্রাণ প্রতিষ্ঠার সময়, এই প্রাণ প্রতিষ্ঠার সময় বিশেষ করে যাতে আমরা রাম নাম জপ করতে পারি, তার জন্য গোটা শহরের বিভিন্ন প্রান্তে সকল মন্দির সহ বিভিন্ন জায়গায় গিয়ে সেই অনুরোধ রেখেছি। আমরা আশাবাদী যে সব কটা মন্দির সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান সমূহের সামনে এই রাম ভজন কীর্তন হবে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।